আমরা তখন ছোট। আমার এখনো মনে আছে আমরা ওই লাঠির বুন্দায় এই সোহেল ভাই বিকৃতি হ্যাঁকে দিই হাইজা মাহিদি লাঠি দিয়ে ধূপ করছি ওই আমরা সোলিংয়ের গোড়াল কবরস্থানের গোড়াল। তো মাইন্ড ভাই আমি এলাকাতে বিভিন্ন লোকের শারীরিক দরবার করতো, বিভিন্ন সমস্যা মানুষের সমাধান করতো। আজকে সে মাইন্ড ভাইকে মাদকাসক্তদের সাথে চলেও বা যেভাবে হোক আজকে সে মাইন্ড ভাই এক কথায় আমাদের সমাজে কেউ সামনে বলেন আমি মাইন্ড ভাইকে বলছি, সবাই বলছে মাইন্ড ভাই যদি ঠিক হয়ে যায় এই এলাকা নিরাপদ। আজকে মাইন্ড ভাই এখানে কমিটমেন্ট নিয়ে গেছে, ঠিক ঠিক লাইনে কিছু করতে গিয়ে আমি ওয়াদা করতেছি, আমার পরিবারের পক্ষ থেকে ওয়াদা করতেছি, মাইন্ড ভাই মাদকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গিয়ে মাইন্ড ভাই এই লাইনে যত ধরনের সহযোগিতা আমরা পরিবার থেকে আমরা পুরো এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মাইন্ড ভাইকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি তো বলতেছি যে মাইন্ড ভাই যদি এটার নেতৃত্ব দেয় এলাকাতে থেকে যে এলাকায় মাদক চলবে না 80% মাদক বন্ধ। আর হাম্মাদলিকা যেগুলো আছে আমরা মাইন্ড ভাইকে রেসপেক্ট করি, মানে আরো আগে মাইন্ড ভাইয়ের সাথে আমাদের ঝামেলা হয়ে যেত, মাইন্ড ভাইয়ের কাছে গোপনে যাইতাম, জিজ্ঞাসা করেন আমি মাইন্ড ভাই কয়েকদিন পা ধরছি, ভাই ধরছি আপনার পা ধরছি, হ্যাঁ আমি তার পা ধরছি, মানে আমি ছোট হয়ে গেছি নাকি? না আমি ছোট হই নাই, আমি মাইন্ড ভাইয়ের কাছে পায়ে পড়ছি যে ভাই আপনার ছেলেদের সাথে আমরা চলছি, আপনি আমি আপনার অনেক মহব্বত করি, ভাই আপনি ফিরিয়ে গেন, ভাই আমরা তাবলিগে যান, ভাই আপনি গেলে যান, হ্যাঁ এলে যাবো, কিন্তু আবার ওই শয়তানের ফান্দে পড়ি আবার তার মুড চেঞ্জ হয়ে যায়। আজকে যেহেতু মাইন্ড ভাই সমাজের সামনে আলাদা করছে ইনশাআল্লাহ, আমি তো বলছি 80% মাদক বন্ধ হওয়ার পসিবিলিটি তৈরি হয়ে গেছে, আর 20% যেগুলো আছে একটা মানির লগে সব ঠিক হয়ে যাবো। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ধন্যবাদ। কথা আমাদের এবার অনেক কথা হয়ে গেছে, মাইন্ড ভাই এক বক্তব্যে অনেক কথা ক্লিয়ার, কথার আলো বানাই।